प्रपद्यते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुत देवी प्रणमामि हरे प्रिय वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्नि गौरीतिसे नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय आनंद लीला विग्रहाय हिमावदीपो छवि सुंदराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय नमो नमस्ते। नमो विष्णुपादाय कृष्णकृष्णाय भूतले श्रीमते गौरवंदे स्वामी नमो विष्णुपादाय कृष्णकृष्णाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात देशतारिणे। जय श्री गुरुदेव जय श्री प्रभुपाद जय गौर निताई राधे गोविंद गौर सुंदर सीताराम हनुमान जी की जय। हरे कृष्णा সবাইকে স্বাগত। আজকে শ্রীমদ ভাগবতম প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় চতুর্থ শ্লোকের উপর আমরা আলোচনা করব। মহাভাব প্রভু আপনারা এখন ওই ইন্ট্রোডিউস করান। সবাই ভক্তরা ভিডিও অন করেন, বাংলাদেশের ভক্তরা, যে গুরু মহারাজ কথা বলতে হবে। গুরু মহারাজকে কয়জন জানেন? গুরু মহারাজকে কয়জন জানেন এখানে বাংলাদেশের ভক্ত? একজন আর কেউ জানেন? ঠিক আছে। তো মহারাজ এসছেন শিলাস প্রভুপাদের প্রিয় শিষ্য ঈশ্বরলীলাস গৌর গোবিন্দ মহারাজের শিষ্য। মহারাজ অনেক পুস্তক রচনা করেছেন, ট্রান্সলেশন করেছেন, আর খুব জ্ঞানী। আর সে বর্তমান ইস্কনের একটা গুরু আছেন। তো গুরু এখন যেহেতু আপনারা আশ্রয় গ্রহণ করতে পারেন, তো আপনাদেরকে প্রত্যেক শুক্রবার দিনে এই ক্লাসটা হবে। সবাই মনে করে সময় মতো আসবেন আর সময় মতো ক্লাস শ্রবণ করবেন। রেগুলার শুক্রবার এই 8টার সময়, বাংলাদেশের 8টার সময়, আর ভারতে সময় হচ্ছে 7:30। তো আপনাদেরকে অনুরোধ, সবাই ভিডিও অন করে মহারাজের সুন্দর কথা থাকে রসামৃত সবাই শ্রবণ করেন আর এই ভগবত ধাম থেকে যাত্রা করেন। হরে কৃষ্ণ। এখন আমরা শুরু করছি শ্রীমদ ভাগবতম প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় শ্লোক 4। সবাই শ্লোক দেখুন, আমার সঙ্গে পুনরাবৃত্তি করো। নৈমিষে অনিমিষে ক্ষেত্রে ঋষয় শৌনকাদয়া
শত্রং স্বর্গায় লোকায় সহস্রশতম নৈমিষেয় নিমিষ ক্ষেত্রে ঋষয়া শৌনকাদয় শত্রং স্বর্গায় লোকায় সহস্রশতম নৈমিষে অনিমিষ ক্ষেত্রে ঋষয়া শৌনকাদয় শত্রং স্বর্গায় লোকায় সহস্রশতম। শব্দানুবাদ নৈমিষে নৈমিষারণ্য নামক অরণ্যে অনিমিষ ক্ষেত্র যার চক্ষের পলক পড়ে না সেই পরমেশ্বর ভগবান বিষ্ণুর বিশেষ প্রিয় স্থান ঋষয় ঋষিরা শৌনক আদয় শৌনক আদি সত্রম যজ্ঞ স্বর্গায় পরমেশ্বর ভগবান যিনি স্বর্গে বন্দিত হন লোকায় যারা পরমেশ্বর ভগবানের ভক্ত এবং যারা নিরন্তর পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত সহস্র 1000 সমম বছর আশত অনুষ্ঠান করেছিলেন। এখন শ্লোকের অনুবাদ পাঠ করা হবে, সবাই শুনতে থাকুন। এক সময় শৌনকাদি ঋষিরা পরমেশ্বর ভগবান এবং তার ভক্তদের প্রীতি সাধনের জন্য বিষ্ণু তীর্থ নৈমিষারণ্যে সহস্র বর্ষব্যাপী এক যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। এর উপর শ্রী শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের তাৎপর্য অতি বড়। আমরা এক একটা প্যারা নিয়ে তার উপরে আলোচনা করব। এখন শুনতে থাকুন। তাৎপর্য বলা হচ্ছে, পূর্ববর্তী 3টি শ্লোক হচ্ছে শ্রীমদ্ ভাগবতের ভূমিকা স্বরূপ। এখন এই মহান শাস্ত্রগ্রন্থের মূল বিষয়টি উপস্থাপন করা হচ্ছে। শ্রীল সুখদেব গোস্বামী প্রথম শ্রীমদ্ ভাগবত শোনা, তারপর দ্বিতীয়বার তার পুনরাবৃত্তি হয় নৈমিষারণ্যে। এখানে শ্রীমদ্ ভাগবতে 18,000 শ্লোক। 18,000 শ্লোকের মধ্যে প্রথম 3টি শ্লোক, এই 3টি শ্লোককে ভাগবত ভূমিকা রূপে উপস্থাপন করা হয়েছে। এই 3টি শ্লোকের প্রথম শ্লোকেতে কি বলা হচ্ছে না, প্রথম শ্লোকে বলা হচ্ছে পরম সত্য বাস্তব বস্তু নিত্য মঙ্গলময় সেই পরমেশ্বর ভগবানের কথা উল্লেখ করা হয়েছে। তারপর দ্বিতীয় শ্লোকে বলা হচ্ছে কি না, দ্বিতীয় শ্লোকে বলা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, এই একটি গ্রন্থে সেই পরমেশ্বর ভগবানের কথা ব্যক্ত করা হয়েছে। তাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ব্যতীত অন্য কোন শাস্ত্র আবশ্যক নেই। এই প্রসঙ্গে আমি আলোচনা করব। তারপর তৃতীয় শ্লোকে বলা হচ্ছে কি, এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদ কল্পবৃক্ষের ফল। তাই চৈতন্য ভাগবতমে ব্যাসদেবের অবতার বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, চারি বেদ দধি ভাগ বতনবনিত মথিলেন সুখ খাই লেন পরীক্ষিত। অর্থাৎ এই শ্লোকের অর্থ হচ্ছে চারি বেদ, একে বলা হচ্ছে, একে দধির সঙ্গে তুলনা করা হয়েছে। চারি বেদকে দধির সঙ্গে তুলনা করা হয়েছে। আর সেই দধি যখন মন্থন করা হয় তখন তার থেকে কি উৎপন্ন হয় না, নবনী অর্থাৎ মাখন উৎপন্ন হয়। এই চারি বেদ বৈদিক
সাহিত্যের কল্প বৃক্ষ, সেই কল্প বৃক্ষের ফলস্বরূপ হচ্ছে শ্রীমৎ ভাগবত। এই ভাগবত এক নবনীত অর্থাৎ মাখনের মতো। এ সুখদেব গোস্বামী এই মাখন কাকে পান করাচ্ছেন? না, তিনি এই ভাগবতকে পরীক্ষিত মহারাজকে পান করিয়েছিলেন। তাহলে এই চারি বেদকে মন্থন করেছিলেন কে? সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী মন্থন করার পর এ ভাগবত নবনীত এক মাখনের সঙ্গে তুলনা করা হয়েছে। তখন মথিলেন অর্থাৎ মন্থন করলেন। মন্থন করার ফলে উৎপন্ন হয়েছে কি না মাখন। সেই মাখন অর্থাৎ নবনীত কে পান করেছেন? পরীক্ষিত মহারাজ। এই তিনটি হচ্ছে ভাগবত প্রথম তিনটি শ্লোক, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই তিনটি শ্লোককে ভাগবতের ভূমিকা রূপে উপস্থাপন করা হয়েছে। এখন আমি আলোচনা করব যে বহু সব বৈদিক শাস্ত্র রয়েছে। সব বৈদিক শাস্ত্রে ব্রহ্মের সম্বন্ধে সব বলা হয়েছে। বিভিন্ন পুরাণে দেবদেবীর কথা বলা হয়েছে, বিভিন্ন দেবদেবীর পূজা উপাসনার কথা বলা হয়েছে। কিন্তু ভাগবত এমন একটা শাস্ত্র, এ কোন দেবদেবীর উপাসনার কথা এখানে বলা হয়নি। কেবল সেই পরম মঙ্গলময় বাস্তব বস্তু ভগবানের উপাসনার কথা বলা হয়েছে। সেই পরম ব্রহ্মের কথা এই ভাগবতে বলা হয়েছে, যেটা হচ্ছে বাস্তব মঙ্গল। সবার বাস্তব মঙ্গল হবে, সেই বাস্তব মঙ্গলময় বস্তু হচ্ছেন ভগবান। সেই ভগবান যাকে বলা হচ্ছে পরম ব্রহ্ম, সেই পরম ব্রহ্মের কথা এই ভাগবতে কেবল বর্ণনা করা হয়েছে। তাই অন্য কোনো শাস্ত্রের আবশ্যক নেই। যদি আমরা ভাগবতকে আশ্রয় করব, তাহলে ভাগবতের মাধ্যমে আমরা পরম সিদ্ধি প্রাপ্ত হতে পারব। আমাদের জীবনের যে পরম উদ্দেশ্য ভগবানের প্রেমই সেবা, সেই প্রেম আমরা প্রাপ্ত হতে পারবো কেবল ভাগবত অধ্যয়ন দ্বারা। তাই কলিযুগে আমরা সব কলিযুগের লোক, কলিযুগের লোকেদের একমাত্র আশ্রয় হচ্ছে শ্রীমৎ ভাগবতম। এই ভাগবতমকে আশ্রয় করলে কোন হবে, কি হবে না, ভাগবতে চরম সিদ্ধান্ত দেয়া হয়েছে। ভাগবতে 18,000 শ্লোকের মধ্যে শেষ শ্লোকে এই সিদ্ধান্ত দেয়া আছে, আমরা যেহেতু দুর্লভ মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি, এই দুর্লভ মনুষ্য দেহের দ্বারা কেবল দুই রকম কাজ করতে হবে। একটা হচ্ছে ভগবানের নাম মুখে উচ্চারণ করা, আর এই মনুষ্য শরীর আমরা প্রাপ্ত হয়েছি, এই মনুষ্য শরীরের দ্বারা সেই ভগবানকে ভক্তিভরে প্রণাম করা। তাই ভাগবত অন্তিম শ্লোকে বলা হয়েছে, নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রনাশনম প্রণাম দুঃখ শমনং স্তং নমামি হরিং পরম। এই কথা বল, নাম সংকীর্তন, সেই ভগবানের নাম যদি আমরা সমবেত ভাবে উচ্চারণ করব, কীর্তন করব, তাহলে আমাদের জন্মার্জিত যত সব পাপ এসব নষ্ট হয়ে যাবে। আর পাপ কর্মের কোন রকম ফল আমাদের ভোগ করতে হবে না। এই হচ্ছে ভাগবতম। আর কি বলা হচ্ছে, সেই ভগবানের নাম, সেই ভগবানের নাম মুখে উচ্চারণ করলে আমাদের জন্মার্জিত সমস্ত পাপ কর্মের ফল নষ্ট হয়ে যাবে। আর কি বলা হচ্ছে, প্রণাম দুঃখ শমনং স্তং নমামি হরিং পরম। সেই ভগবানকে যদি আমরা ভক্তি ভরে প্রণাম করব, আমাদের সমস্ত দুঃখ চলে যাবে, তা আমাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে ভগবানের নাম মুখে উচ্চারণ করার ফলে। আর সেই ভগবানকে ভক্তি ভরে প্রণাম করার ফলে আমাদের সমস্ত দুঃখই চলে যাবে। তখন আমরা কেবল আনন্দময় স্থিতিতে অবস্থান করতে পারব। এইভাবে আনন্দময় স্থিতিতে অবস্থান করে আমরা কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়ে জড় দেহের বন্ধন থেকে, ভৌতিক জগতে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে অর্থাৎ ভবসাগর থেকে উদ্ধার হয়ে আমরা নিত্য আনন্দময় ধাম সেই ভগবানের কাছে ফিরে যেতে পারবো।
তাই ভাগবত এইরকম এক বস্তু যাকে বলা হচ্ছে স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু এ কথা বলেছেন, একে অমল পুরাণ বলা হচ্ছে। সামনে দিন আসুন। একে অমল পুরাণ বলা হয়। অমল পুরাণ বলতে কি বোঝাচ্ছে? হ্যাঁ, যেখানে 4 রকম দোষ থেকে মুক্ত। বদ্ধ জীবের 4 রকম দোষ আছে। বদ্ধ জীবের 4 রকম দোষ কি? ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, করুণাপাটন। বদ্ধ জীব নিশ্চিত রূপে ভুল করবে, তাই ভ্রম। প্রমাদ, প্রমাদ বলতে সে মোহগ্রস্ত, মায়াগ্রস্ত। প্রমাদ। বিপ্রলিপ্সা, বিপ্রলিপ্সা বলতে ঠকানো মনোবৃত্তি, অন্যকে ঠকানোর মনোবৃত্তি, এই বিপ্লবী। করুণাপাটন, আমাদের ইন্দ্রিয়গুলো সব অপূর্ণ, তাই 4 রকম দোষের দোষী আমরা সব। বদ্ধ যে 4 রকম দোষের দোষী। তাই আমরা কিছু যদি পরিকল্পনা করব, কিছু যদি আমরা সিদ্ধান্ত কথা লিখবো, নিশ্চিত রূপে তাতে ভুল থাকবে। কিন্তু ভাগবত এমন একটা পুরাণ, এই পুরাণ কেবল ব্যাসদেবের দ্বারা প্রকাশিত হয়েছে। তিনি ব্যাসদেব হচ্ছেন ভগবানের অবতার, তিনি 4 রকম দোষ থেকে মুক্ত। তার দ্বারা প্রকাশিত এই শ্রীমৎ ভাগবতম 4 রকম ইয়েকে বলা হচ্ছে অমল পুরাণ। এ হচ্ছে চৈতন্য মহাপ্রভুর মত। তো সেই চৈতন্য মহাপ্রভু কি সিদ্ধান্ত দিচ্ছেন? আমরা যে এই দুর্লভ মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি, এই দুর্লভ মনুষ্য দেহে আমাদের একমাত্র আরাধ্য হচ্ছেন কে? নন্দ নন্দন যশোদা নন্দ, সেই পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ। তাই মহাপ্রভু বলছেন আরাধ্য ভগবান ব্রজস তনয় তদ্ধাম বৃন্দাবন রম্মা কাচি উপাসনা ব্রজবধূ বরে জ্ঞান যা কল্পিতা শ্রীমদ ভাগবত পুরাণম মমলম প্রেমা পুমাত্মমাহ শ্রী চৈতন্য মতবেদন তত্রাদর ন পরম। অর্থাৎ আমাদের একমাত্র আরাধ্য, আমরা এই যে দুর্লভ মনুষ্যদেহ প্রাপ্ত হয়েছি, এই দুর্লভ মনুষ্যদের একমাত্র আরাধ্য হচ্ছে নন্দ নন্দন যশোদা নন্দন কৃষ্ণ। আর কৃষ্ণ যেভাবে আরাধ্য, কৃষ্ণ ধাম বৃন্দাবন ঠিক সেইভাবে আরাধ্য। আর এই কৃষ্ণ আরাধনার সর্বোত্তম পন্থা কারা প্রদর্শন করেছেন? কাচিত উপাসনা ব্রজবধূ বরে গেল। অর্থাৎ ব্রজের গোপীরা সব রকম ধর্ম পরিত্যাগ করে, সমাজ ধর্ম, বেদ ধর্ম, বর্ণাশ্রম ধর্ম, এ জাতি ধর্ম, সব রকম ধর্ম পরিত্যাগ করে মধ্যরাত্রি গৃহ ছেড়ে কৃষ্ণের চরণে এসে আত্মসমর্পণ করে। একেই বলা হচ্ছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধভূমিতে এই অর্জুনকে লক্ষ্য করে গীতার চরম উপদেশ দিলেন। অর্থাৎ গীতার রহস্য হচ্ছে সব রকম ধর্ম পরিত্যাগ করে কেবল শ্রীকৃষ্ণের চরণে শরণাপন্ন হওয়া। আর সেই কৃষ্ণ নিজের মুখে এই কথা বলছেন যে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। শ্রীকৃষ্ণ চরণে সম্পূর্ণ শরণাগত হলে কি হবে? অহং তাং সর্বপাপে মুক্তামি মা সূচন। আমাদের জন্ম জন্মার্জিত যত পাপ করার ফল ভোগ করা ছিল, তার থেকে আমরা কৃষ্ণের কৃপা মুক্ত হয়ে যাব। এই হচ্ছে কৃষ্ণ ভজনের রহস্য কথা, এই শ্রীমদ ভগবত গীতাতে ব্যাখ্যা করা হয়েছে। আর সেই ভগবান কৃষ্ণের লীলা কথা এই ভাগবতমে ব্যক্ত করা হয়েছে। তাই ভাগবতকে বলা হচ্ছে কিরকম গ্রন্থ? না কৃষ্ণ তুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা অর্থ। অর্থাৎ ভাগবতের কিরকম? বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে কৃষ্ণ তুল্য ভাগবত, এই কৃষ্ণ নিজেকে এইভাবে ভাগবত রূপে নিজেকে পরিবর্তন করেছে। তাই ভাগবতের দ্বাদশ স্কন্ধ ভগবান কৃষ্ণ দ্বাদশ অঙ্গের সঙ্গে তুলনা করা হয়। ভাগবতের প্রথম 2 স্কন্ধ ভগবান কৃষ্ণ 2 চরণের সঙ্গে তুলনা করা হয়েছে। তৃতীয় চতুর্থ 2 স্কন্ধ ভগবান কৃষ্ণ 2 উরুর সঙ্গে তুলনা করা হয়েছে। পঞ্চম স্কন্ধ ভগবানের নাভির সঙ্গে তুলনা করা হয়েছে। ষষ্ঠ স্কন্ধ ভগবানের বক্ষদেশের সঙ্গে তুলনা করা হয়েছে।
সপ্তম অষ্টম স্কন্ধ ভগবানের দুই বাহুর সঙ্গে তুলনা করা হয়েছে। নবম স্কন্ধ ভগবানের এই কণ্ঠ দেশের সঙ্গে তুলনা করা হয়েছে। দশম স্কন্ধ স্মৃত হাস্যযুক্ত ভগবানের মুখের সঙ্গে তুলনা করা হয়েছে। একাদশ স্কন্ধ ভগবান কপালের সঙ্গে তুলনা করা হয়েছে। আর দ্বাদশ স্কন্ধ ভগবানের শিরোদের সঙ্গে তুলনা করা হয়েছে। তাই ভগবান নিজেকে ভাগবত রূপে পরিবর্তন করেছেন, এই সনাতন গোস্বামী এই কথা বলছেন। তো সেই ভাগবতে কেবল সেই পরম ব্রহ্ম কৃষ্ণের কথা ব্যক্ত করেছেন। সেই কৃষ্ণ এ নন্দ মহারাজের পুত্র, যিনি বংশী বটে মোহন বংশী নিয়ে সমস্ত জীবদেরকে আহ্বান করছেন বংশী বাদনের দ্বারা। কিন্তু আমাদের কর্ণগোচর হচ্ছে না কেন? আমাদের কর্ণগোচর না হওয়ার কারণ হচ্ছে আমরা সংসারে কর্মেতে ব্যস্ত হয়ে গেছি। এই সাংসারিক কর্মে ব্যস্ত হওয়ার জন্য ভগবানের সেই মধুর বংশীর ধ্বনি আমাদের কর্ণগোচর হচ্ছে না। সেই ভগবান কৃষ্ণের চারি রকম মাধুর্যের কথা এ ভাগবতে বলা হয়েছে। তাই বলা হয়েছে মাধুর্য ভগবত্তার সার ব্রজে কইল পরচা তাহা সুখ ব্যাসের নন্দন। স্থানে স্থানে ভাগবতে বর্ণী আছে নানা মতে যাহা শুনে মাতে ভক্তগণ। অর্থাৎ ভগবানের মধ্যে ঐশ্বর্য মাধুর্য পূর্ণ মাত্রা বিদ্যমান। যেখানে ঐশ্বর্যের আধিক্য মাধুর্য সুপ্ত অবস্থা, সেখানে ভগবানের ভগবত্তা প্রকাশিত হয়েছে ভগবান স্বরূপ। আর যেখানে মাধুর্যের প্রাধান্য লাভ করেছে ঐশ্বর্য সুপ্ত অবস্থা আছে, সেখানে ভগবানের এ আসল স্বরূপ গোচারণ লীলা, এ বৃন্দাবন লীলা, মাধুর্যময় লীলা প্রকটিত হয়েছে। তো ভগবানের অসংখ্য অবতার, অবতারাই হরি অসংখ্য, অসংখ্য অবতারদের মধ্যে ভগবানের কোন অবতার বা কি স্বরূপ ভগবানের আসল স্বরূপ। তাই বৃন্দাবন দাস, তাই চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা, নর বাপু হয় তাহার স্বরূপ। অর্থাৎ কৃষ্ণের যত রকম খেলা বলতে লীলা, কৃষ্ণের যত রকম লীলা আছে, যত রকম স্বরূপ আছে, সেই সব স্বরূপ এবং লীলার মধ্যে নরলীলা হচ্ছে সর্বোত্তম। আর নরলীলার মধ্যে কোন ভগবানের স্বরূপটা আসল স্বরূপ ভগবান। তাই বৃন্দাবন দাস ঠাকুর, তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, গোপ বেশ বেনু কর নব কিশোর নটবর নরলীলার হয় অনুরূপ। অর্থাৎ ভগবানের আসল স্বরূপ হচ্ছে অনন্ত অবতার। ভগবানের অনন্ত কোটি অবতারদের মধ্যে ভগবানের আসল স্বরূপ হচ্ছে যে স্বরূপে গোপ বেশ, অর্থাৎ রাখাল বালক বেশ, গোপ বেশ বেনি করে, হাতে বাঁশি ধারণ করে, গোপ বেশ বেনি করে নব কিশোর, 11 বছর বয়সে কিশোর অবস্থা। আর এক্সপার্ট ড্যান্সার, নটবর বলতে এক্সপার্ট ড্যান্সার মানে রাসে নৃত্য করে। এই স্বরূপ হচ্ছে ভগবানের আসল স্বরূপ। আর সেই ভগবানের সেই আসল স্বরূপ নন্দ নন্দ যশোদা নন্দন কৃষ্ণই, কৃষ্ণের কথাই এই ভাগবতে ব্যক্ত করা হয়েছে। তাই সেই ভাগবত হচ্ছে কৃষ্ণের তুল্য বস্তু। কৃষ্ণ যেভাবে বিভু বস্তু, বিভু মানে বিশাল অনন্ত, যে ভাগবত হচ্ছে ঠিক সেইপরি বিভু বস্তু। আর সেই ভাগবত প্রতিটি শ্লোক, প্রতিটি অক্ষর ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে। যেমন আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী এ.সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এই এক ভাগবতে একটি শ্লোক ভিন্ন ভিন্ন জায়গায় প্রবচন দিয়েছেন, ভিন্ন ভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন অর্থ নিয়ে। তা ভাগবতে এই কারণে বলা হচ্ছে
কৃষ্ণ তুল্য ভাগবত বিভু সর্বাশ্রয় প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা অর্থ কর। এইভাবে সেই ভাগবত কিরকম না প্রেমময় ভাগবত কৃষ্ণের শ্রী অঙ্গ, তাহাতে কহেনি যত গোপ্য কৃষ্ণ রঙ্গ। এ বৃন্দাবন দাস ঠাকুর এই কথা বলছেন। এখানে বলছেন কি না ভাগবত হচ্ছে প্রেমময় ভাগবত। বহুত সব বৈদিক শাস্ত্র আছে, কিন্তু বৈদিক শাস্ত্র গুলির মধ্যে ভাগবত হচ্ছে এমন একটা শাস্ত্র যাকে বলা হচ্ছে প্রেমময় ভাগবত। আর সেই প্রেমময় ভাগবত কৃষ্ণের শ্রীরঙ্গের সঙ্গে তুলনা করা, যেমন দাদা সঙ্গের সঙ্গে তুলনা করা হয়েছে। আর সেই ভাগবতে কার কথা বর্ণনা করা হয়েছে? সেই পরম ব্রহ্ম ভগবান কৃষ্ণের কথা ব্যক্ত করা হয়েছে। তাই আমরা যদি কেবল ভাগবত আশ্রয় করব, আর অন্য কোন শাস্ত্র আমাদের আবশ্যক নাই। এই ভাগবত আশ্রয় করলে আমাদের জীবনে পরম সিদ্ধি আমরা প্রাপ্ত হতে পারি। সেই ভাগবতমে এই কথা বলা হয়েছে যে আমরা যেহেতু মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি, এই মনুষ্য দেহের দ্বারা কেবল দুই রকম কাজ করতে হবে। দুই রকম কাজ কি? মুখে ভগবানের নাম উচ্চারণ করতে হবে, আর সেই ভগবানকে ভক্তি ভরে প্রণাম করতে হবে প্রত্যেক দিন। যদি আমরা এই দুই রকম কাজ করতে পারবো, তাহলে আমরা ভবসাগর থেকে উদ্ধারে ভগবানের সে নিত্য আনন্দময় ধাম সেখানে চলে যেতে পারবো। কারণ এই ভৌতিক জগৎ হচ্ছে দুঃখ এর আলয়। তাই ভগবান কৃষ্ণ গীতাতে বলে দিয়েছে দুঃখালয় অশাশ্বত। এটা একটা টেম্পোরারি জগৎ। এখানে এই জগতের নির্মাণ করা হয়েছে কেবল দুঃখ ভোগ করার জন্য। এই দুঃখ ভোগ আমরা ততদিন পর্যন্ত দুঃখ ভোগ করতে থাকবো যতদিন আমরা জড় দেহ গ্রহণ করতে থাকবো। তা জড় দেহ মানে চার রকম দুঃখ ভোগ করতে হবে: জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, দুঃখ, দুঃখানু, দর্শন। এই চার রকম দুঃখ সবসময় ভোগ করতেই হবে। তাই জড়দের বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত আমরা প্রকৃত আনন্দ, প্রকৃত সুখ ভোগ করতে পারবো না। তাই আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, উনি সারা পৃথিবী 14 বার পরিভ্রমণ করে এই চেতনা দিয়েছেন। কি চেতনা দিয়েছেন? গো ব্যাক হোম, ব্যাক টু গড। সেই ভগবত ধামে ফিরেছেন। আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে কি এ অসতমা সদগময়, অর্থাৎ এই অসৎ জগৎ থেকে সেই ভগবানের ধামে ফিরে যাওয়া। যে পর্যন্ত আমরা ভগবানের ধামে ফিরে না যেতে পারছি, সে পর্যন্ত আমরা প্রকৃত সুখী হতে পারবো না, প্রকৃত আনন্দ লাভ করতে পারবো না। কেননা ভগবত ধামে কারো জন্ম নেই, কারো মৃত্যু নেই, কেউ বৃদ্ধ দশা প্রাপ্ত হবে না, কেউ কোন রকম রোগের দ্বারা আক্রান্ত হবে না। সেখানে নিত্য কিশোর অবস্থা, কেবল নিত্য আনন্দ, আনন্দাম পরিবর্তনায় প্রতিপদে পূর্ণামৃত সাধন। সেই জগতে কেবল আনন্দ বর্ধিত হতে থাকে, আর এই জগতে কেবল দুঃখই বাড়তে থাকে। আমাদের বয়স যত বাড়তে থাকবে তত আমাদের দুঃখই বাড়তে থাকবে। এই দুইটা জগৎ ঠিক হচ্ছে অপোজিট। একটা আনন্দময় ধাম, আর এই জগৎ হচ্ছে দুঃখময় ধাম, অর্থাৎ দুঃখময় লোক। ধাম এটা লোক, দুঃখময় লোক, দুঃখের আলয়, অর্থাৎ দুঃখের ঘরের মধ্যে আমরা পড়ে আছি। দুঃখের ঘর থেকে মুক্ত না হওয়া পর্যন্ত আমরা প্রকৃত সুখ লাভ করতে পারবো না, প্রকৃত আনন্দ ভোগ করতে পারবো না। তো সেই ভাগবতে সেই কৃষ্ণের কথা কেবল ব্যক্ত করা হয়েছে। সেই কৃষ্ণের চার রকম মাধুর্য একমাত্র অধিকারী। তার সেই কৃষ্ণের রূপ মাধুর্য, সেই কৃষ্ণের লীলা মাধুর্য, সেই কৃষ্ণের প্রেম মাধুর্য, আর সেই কৃষ্ণের লীলা মাধুর্য। এই চার রকম মাধুর্যের কথা বলা হয়েছে। সেই মাধুর্য এত চমৎকার পূর্ণ, এই মাধুর্যের কথা সুখদেব গোস্বামী ভাগবতে ভিন্ন ভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। তাই এই শ্লোকে বলা হয়েছে মাধুর্য ভগবত্তা সার ব্রজ কইল পরচা। পরচা মানে প্রকাশ করেছে। এ ভগবান কৃষ্ণ মাধুর্যময় লীলা কেবল বৃন্দাবনে উনি প্রকট করেছেন। মাধুর্যময় লীলা কেবল বৃন্দাবনে হয়েছে।
তাই এখানে বলা হচ্ছে মাধুর্য ভগবত্তা সব ব্রজে কইল পরচার। কে প্রকাশ করেছেন? তাহা শুক ব্যাসের নন্দন, অর্থাৎ ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী এই কৃষ্ণ মাধুর্যময় লীলা কথা এই ভাগবতে ভিন্ন ভিন্ন জায়গায় বর্ণনা করেছে। আর এই মাধুর্য কথা যখন ভক্তরা একত্রিত হয়ে সেই কথা শ্রবণ করেন, সেই কথা অধ্যয়ন করেন, সেই কথা যখন আলোচনা করেন, তখন তারা আনন্দ সাগরে নিমজ্জিত হয়ে। তাই কৃষ্ণ কথাই হচ্ছে একমাত্র কথা, আর সব মনের ব্যথা। অর্থাৎ এই দুনিয়ার যত রকম কথা আছে এসব আমাদেরকে দুঃখ সাগরে নিমজ্জিত করে, কিন্তু কৃষ্ণ কথা যখন আমরা আলোচনা করব তখন আমাদেরকে আনন্দ সাগরে নিমজ্জিত করে। এই কৃষ্ণ কথায় হচ্ছে অমৃত। তাই গোপী গীতে বলা হচ্ছে তব কথা অমৃত তপ্ত জীবনম কবি ভীড়ি কলমশাপহম শ্রবণং মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে হরিদা জন। অর্থাৎ সেই কৃষ্ণের কথা হচ্ছে একমাত্র অমৃত। তব কথা অমৃত তপ্ত জীবন। সাংসারিক লোক সংসারের তাপে তাপিত হচ্ছেন, এই তাপ থেকে তখন সে মুক্ত হতে পারবেন যখন সাধু সঙ্গে করে সাধুর মুখ থেকে ভগবানের এই মাধুর্যময় কথা শ্রবণ করবেন। আর কি বলা আছে? এই শ্রবণ করার ফলে সমস্ত কর্মশ থেকে মুক্ত হয়ে যাবেন, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। আর কি হবে? শ্রবণং মঙ্গলম, সমস্ত রকম মঙ্গলের উদয়। এই ভাগবতের কথা যিনি ব্যক্তিকে অপর থেকে শ্রবণ করান, তিনি হচ্ছেন এই জগতের সবচেয়ে বড় দাতা। তার মতন দাতা এই দুনিয়াতে আর কেউ হতে পারবে না। কেননা জীব অনাদিকাল থেকে ভগবানকে ভুলে গিয়ে এই জড় জগতে এসে কেবল জড়দেহ ধারণ করে দুঃখই ভোগ করছে। এই ভাগবত কথা যখন শ্রবণ করবে তখন সে এই জড় দেহের বন্ধন থেকে সে মুক্ত হয়ে যাবে। যেমন পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত এই সুখদেব গোস্বামী মুখ থেকে এই ভাগবত কথা শ্রবণ করে জড় দেহের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের পার্শ্বদত্ত দেহ প্রাপ্তে ভগবত ধামে চলে গেছেন। আরো বিশেষ করে বলা হয়েছে পদ্ম পুরাণে একজন মহাপাপী ছিল যার নাম হচ্ছে ধুন্ধুকারী। ভাগবত মাহাত্ম্যে এই কথা বলা হয়েছে। ধুন্ধুকারী এত বড় পাপী ছিল, যত রকম জঘন্য পাপও করেছিল, কত সব হত্যাকাণ্ড সে করেছিল, যার পরিণাম স্বরূপ মৃত্যুর পরে ভূতের দেহ প্রাপ্ত হয়েছে। ভূতের দেহ প্রাপ্ত হয়ে অসহ্য যন্ত্রণা কেবল ভোগ করত। তার ভাই গোকর্ণ মহাভাগবত ছিলেন। সেই গোকর্ণ যখন সূর্যদেবের নির্দেশে এই ভাগবত কথার আয়োজন করেছিলেন, আর সেই গোকর্ণের মুখ থেকে এই ভূত দেহ প্রাপ্ত হয়েছিল যে ধুন্ধুকারী, সেই ভাগবত কথা শ্রবণ করে ভূতের দেহ থেকে মুক্ত হয়ে গেছে, এমনকি ভগবানের মতো রূপ প্রাপ্ত হয়ে গেছেন। ভগবানের দ্বারা প্রেরিত বিষ্ণু দ্বারা এসে বিষ্ণু দূতেরা এক বিমান নিয়ে এসে সেই বিমানে উঠিয়ে তাকে ভগবত ধামে নিয়ে চলে গেছে। এ হচ্ছে সেই ভাগবত। সেই ভাগবত মহাপুরাণ, এই পুরাণকে বলা হচ্ছে অমর পুরাণ। তাই চৈতন্য মহাপ্রভু মত হচ্ছে কাচিত উপাসনা প্রজাপতি বর্গনা যা করবে। শ্রীকৃষ্ণ ভজনের সর্বোত্তম পন্থা একবার ব্রজের বধুরাই প্রদর্শন করেছে, অর্থাৎ গোপীরা সব রকম ধর্ম পরিত্যাগ করে কেবল শ্রীকৃষ্ণের চরণে শরণাপন্ন হয়েছে। তাই গীতার যে চরম উপদেশ সর্বধর্ম পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, এই শ্লোকের মূর্তিমন্ত বিগ্রহ হচ্ছেন কারা? না সেই ব্রজের গোপীরা। এই কথা কোথায় বর্ণনা করা হয়েছে? শ্রীমদ ভাগবত। সেই ভাগবতে এদের কথা বর্ণনা করা হয়েছে। সেই ভাগবত কিরকম? না অমল পুরাণ। অমল পুরাণ বলতে যে পুরাণে পুরাণ 4 রকম দোষ থেকে মুক্ত, ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা করোনা পাঠক থেকে মুক্ত। কেন? এই ব্যাসদেবের দ্বারা প্রকাশিত এই পুরাণ। তো সেই ভাগবতে কি বলা হয়েছে? প্রেমা পুমার্থ মহা। আমরা এই যে পুমার্থ করে মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি, মনুষ্য দেহের আমাদের একমাত্র প্রাপ্য বস্তু হচ্ছে কৃষ্ণ প্রেম। এটা কার মত? শ্রী চৈতন্য মত বেদন তত্র ন পরে। হচ্ছে চৈতন্য মহাপ্রভু। সেই চৈতন্য মহাপ্রভু কে? সেই চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন সেই কৃষ্ণ, নন্দনন্দন যশোদানন্দন কৃষ্ণ।
তাই চৈতন্য মহাপ্রভু মত ব্যতীত আমরা অন্য কারোর মত, অন্য কারোর পথ অবলম্বন করব না, তাহলে আমরা যথার্থ লক্ষ্য সেই ভগবত ধামে পৌঁছাতে পারবো। তাই চৈতন্য মহাপ্রভু উপদেশ হচ্ছে যে আমাদেরকে একমাত্র সেই নন্দনন্দন যশোদানন্দন কৃষ্ণকে আরাধনা করতে হবে। আর সেই আরাধনা করার জন্য এই ভিন্ন ভিন্ন যুগে ভিন্ন ভিন্ন সব দেওয়া হয়েছে, মানে সাধনের পন্থা। তাই শাস্ত্রে বলা হয়েছে সত্য যুগের লোকেদের আয়ু ছিল 1,00,000 বছর, আর সেই সত্য যুগের লোকেদের রুচি অনুসারে ভগবান যুগ অবতার রূপ ধারণ করে সত্য যুগে ধর্ম প্রবর্তন করলেন কি কৃতে যথাতে বিষ্ণু, অর্থাৎ কৃতে মানে কৃত যুগ, এই সত্য যুগ, যথাতে বিষ্ণু অর্থাৎ বিষ্ণুকে আরাধনা করার জন্য, ভগবানকে আরাধনা করার জন্য গৃহস্থল ভাবে এক জায়গায় বসবে, কিছু খাবেন না, জলপান করবে না, বিশ্রাম নেবে না, নিরন্তর শুদ্ধ মনে হাজার হাজার বছর ধরে ভগবানকে ধ্যান করতে পারত, এইরকম সামর্থ্য তারা লাভ করে। এইরকম হাজার হাজার বছর ধরে শুদ্ধ মনে শুদ্ধ ভাবে ভগবানকে ধ্যান করে জীবনে পরম সিদ্ধি প্রাপ্ত বৈকুণ্ঠে চলে যেতে পারত। তাই কৃত যুগ বলা আছে। তাই সত্য যুগে কেউ ফেল মারতেন না, এরকম কঠোর তপস্যা করে ভগবানের ধামে চলে যেতেন। তারপর সত্য যুগের থেকে ত্রেতা যুগ যখন এলো, ত্রেতায় যজতে মক্ষয় অর্থাৎ যজ্ঞ অনুষ্ঠান, কেন ত্রেতা যুগের লোকেদের আয়ু তখন সত্য যুগের লোকেদের আয়ু থেকে 10 গুণ কমে এলো, তার মানে 10,000 বছর। 10,000 বছর তাদের রুচি অনুসারে ভগবান আবার যুগ অবতার রূপে এসে যুগ ধর্ম প্রবর্তন করলেন কি ত্রেতায় যজতে মক্ষয় যজ্ঞ অনুষ্ঠান, বহু ব্যয়বহুল যজ্ঞ অনুষ্ঠান, বৈদিক মন্ত্র উচ্চারণ করবেন কারা, ব্রাহ্মণের বৈদিক মন্ত্র উচ্চারণ করবেন। এইভাবে বৈদিক মন্ত্রের পরীক্ষার জন্য এক বৃদ্ধ গাভীকে নিয়ে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেবেন। বৃদ্ধ গাভী বৃদ্ধ দেহ ত্যাগ করে এক বাছুর দেহ প্রাপ্ত হয়ে যজ্ঞ কুণ্ড থেকে লাফ দিয়ে বেরিয়ে আসে, অর্থাৎ বৃদ্ধ গাভীটাকে একটা নূতন জীবন দান করা, এইরকম মন্ত্রের পাওয়া। সেই মন্ত্র পরীক্ষায় যখন সিদ্ধি প্রাপ্ত হতেন তখন সেই যজ্ঞ কুণ্ড থেকে ভগবান প্রকট হয়ে তাদেরকে দর্শন দিতেন। এইভাবে ভগবানকে দর্শন করে জীবনে পরম সিদ্ধি প্রাপ্ত ভগবত ধামে চলে যেতেন। ত্রেতা যুগ থেকে যখন দাপর যুগ এলো, দাপর যুগের লোকেদের আয়ু ত্রেতা যুগ লোকেদের আয়ু থেকে 10 গুণ কমে, তাহলে 1000 বছর হলো। 1000 বছর তো আবার ভগবান দাপর যুগে যুগ অবতার রূপে এসে যুগ ধর্ম প্রবর্তন করলেন কি দাপরে পরিচর্যা। পরিচর্যা মানে শুদ্ধ ভাবে ভগবানের পূজা অর্চন। তো ভগবানের পূজা অর্চন করতে হলে কি করতে হবে, শুদ্ধ মনের দরকার, শুদ্ধ ঘি দরকার, শুদ্ধ দুধ দরকার। এইভাবে দাপর যুগে এসব অ্যাভেলেবল ছিল। এইভাবে শুদ্ধ মনে শুদ্ধ ঘি শুদ্ধ দুধের দ্বারা ভগবান পূজা অর্চন করে জীবনে পরম সিদ্ধি প্রাপ্ত ভগবান ধামে চলে যেতে পারে। সেই দাপর যুগ থেকে এখন এই কলিযুগ চলে এসছে। কলিযুগের লোকেদের আয়ু দাপর যুগের লোকেদের আয়ু থেকে 10 গুণ কমে এসছে, তার মানে কলিযুগের লোকেদের আয়ু নির্ধারিত করা হয়েছে কত, 100 বছর। এখন প্রশ্ন হচ্ছে কতজন লোক 100 বছর বাঁচছে, কেন বাঁচতে পারছে না 100 বছর? সত্য যুগের লোকেদের আয়ু 1,00,000 বছর ছিল, তারা 1,00,000 বছর জীবিত থাকতেন, কেউ বৃদ্ধ দশায় কেউ অকর্মণ্য হয়ে যেতেন না, এমনকি লক্ষ লক্ষ বছর পর্যন্ত জীবিত থাকতেন। এইভাবে তাদের আয়ু এত বৃদ্ধি কেন হচ্ছিল, আর আমাদের আয়ু 100 বছর নির্ধারিত করা আছে, তাও কেন আবার কমে আসছে? আর এই কলিযুগা লোকেদের আয়ু সম্বন্ধে কোনো গ্যারান্টি নেই, কার যে কখন মৃত্যু হয়ে যাবে তার ঠিকানা। এর একমাত্র কারণ হচ্ছে অধর্ম আচরণের জন্য আমাদের যে আয়ু নির্ধারিত হয়েছিল তার থেকে কমে আসছে। আর সত্য যুগ আদি এসব লোকেরা ধর্ম আচরণ করার জন্য তাদের আয়ু যা নির্ধারিত তার থেকে বেড়ে গেছে। এ হচ্ছে একমাত্র পার্থক্য। তা কলিযুগের লোকেদের জন্য অন্য কোন রকম ধর্ম দেওয়া গেল না, অর্থাৎ সত্য যুগের যে ধর্ম সে ধর্ম কলিযুগের লোকেদের দেওয়া হলো না। ত্রেতা যুগের যে ধর্ম যজ্ঞ অনুষ্ঠান তাও কলিযুগের লোকেদের দেওয়া হলো না। দাপর যুগের যে ধর্ম সেই পূজা অর্চন শুদ্ধ ভাবে
এ কলিযুগের লোকেদের জন্য নির্ধারণ করা হলো না। কলিযুগের লোকেদের জন্য কেবলই ভগবানের নাম, কলৌ তৎ হরি কীর্তন। তাই ভাগবত বলা আছে কৃতে যথাতে বিষ্ণু, ত্রেতায় যজতে মখই, তারপরে পরিচর্যা, করলেও তৎ হরি কীর্তন। এই পরিচয় কেবল ভগবানের নাম ব্যতীত অন্য কোন ধর্ম দেওয়া হলো না। নাম সংকীর্তন রূপী যজ্ঞ, এ চৈতন্য মহাপ্রভুর দ্বারা প্রবর্তিত হয়েছে। চৈতন্য মহাপ্রভু তো সেই নন্দনন্দন যশোদা নন্দন কৃষ্ণ, সেই চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে এই ভাগবতমে একাদশ স্কন্ধে পঞ্চম অধ্যায়ে 32 নম্বর শ্লোকে ভবিষ্যৎবাণী করা হয়েছে। কৃষ্ণ বর্ণ তৃষা কৃষ্ণ সঙ্গ পঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞ সংকীর্তন প্রায় যজন্তে হি সুমেধস। এই মানে ভাগবতে एक महान एक অতি महत्वपूर्ण এই শ্লোক চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে ভবিষ্যৎবাণী করা হয়। কৃষ্ণ বর্ণ, কৃষ্ণ কৃষ্ণ এই দুইটি বর্ণ, অর্থাৎ কৃষ্ণ শব্দ দুইটি বর্ণ হচ্ছে কৃষ আর ন। এই দুইটি বর্ণ জুড়ে কৃষ্ণ। এই কৃষ্ণ নাম যার মুখ দিয়ে সর্বদাই নির্গত, কিংবা যিনি কৃষ্ণ সম্বন্ধে বর্ণনা করবেন, তা তিনি হচ্ছেন অকৃষ্ণ, অর্থাৎ সেই চৈতন্য মহাপ্রভু অকৃষ্ণ। অর্থাৎ যদিও তিনি কৃষ্ণ, কিন্তু এখন তার দেহের বর্ণ কৃষ্ণ বর্ণ নয়, এখন হয়ে গেছে কি গৌর বর্ণ। তো সেই কৃষ্ণই হচ্ছেন গৌর, আর গৌরই হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণ বর্ণ কৃষ্ণ অকৃষ্ণ সঙ্গে পাঙ্গাস্ত পার্শ্ব, এ হচ্ছে ওনার সঙ্গ, উপাঙ্গ, পার্শ্ব, অস্ত্র এইসব নিয়ে এইভাবে উনি পঞ্চতত্ত্ব রূপে প্রকট হয়েছেন। তাই পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকম ভক্তাবতরম ভক্তাক্ষম নমামি ভক্ত শক্তিকাম, এই কথা বলা হয়েছে শাস্ত্রতে। এই পঞ্চতত্ত্ব রূপে ভগবান এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন। এই পঞ্চতত্ত্ব রূপে ভগবানকে আরাধনার একমাত্র উপায় কোন একটি জায়গাতে হরে কৃষ্ণ মহামন্ত্র। এই মন্ত্রের দ্বারা সেই পঞ্চতত্ত্ব রূপী ভগবান কৃষ্ণকে আমরা উপাসনা করতে পারবো। আর কারা এই উপাসনা করতে পারবে? যারা কলির প্রভাবে প্রভাবিত হননি, যারা সুমেধস, অর্থাৎ যাদের বুদ্ধি বিকৃত হয়নি, কলির প্রভাবে মায়ার প্রভাবে যাদের বুদ্ধি বিকৃত হয় নাই, সেই রকম সুবুদ্ধিমান ব্যক্তি কেবল পঞ্চতত্ত্ব রূপী এ ভগবানকে হরে কৃষ্ণ মহামন্ত্র এই সংকীর্তন যজ্ঞের দ্বারা আরাধনা করবেন। যারা এই সংকীর্তন যজ্ঞের দ্বারা পঞ্চতত্ত্ব রূপী ভগবান কৃষ্ণকে আরাধনা করছেন, তারাই হচ্ছেন প্রকৃতপক্ষে বুদ্ধিমান। কেন চৈতন্য মহাপ্রভু দ্বারা প্রবর্তিত এই হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে কলিযুগের একমাত্র যুগ ধর্ম। কলিযুগের ধর্ম হয় কৃষ্ণ নাম সংকীর্তন। চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, চারটি যুগে চার রকম ধর্ম ভগবানের দ্বারা প্রবর্তিত হয়েছে। ধর্ম অন্য কেউ প্রবর্তন করতে পারবে না, ভগবানের দ্বারাই কেবল ধর্ম প্রবর্তিত হবে। আর ভগবানের দ্বারাই ধর্ম প্রবর্তিত হয়। তো সেই ভগবান চারি যুগের লোকেদের আয়ু, রুচি, সামর্থ্য নিয়ে চার রকম ধর্ম প্রবর্তন করেছে। যেমন বলা হলো সত্য যুগে ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ অনুষ্ঠান, দ্বাপর যুগে এই অর্চনা, আর কলি যুগে কেবল নাম, এই নাম রূপী যজ্ঞ। তাই কলি যুগে অন্য কোন রকম যজ্ঞ অনুমোদন করা হয়নি। ত্রেতা যুগের যে যজ্ঞ অনুষ্ঠান, সে সব যজ্ঞে কলি যুগের লোকেদের জন্য অনুমোদন করা হয়নি। যে যুগে যে ধর্ম প্রবর্তন করা হয়েছে সেই ধর্ম আচরণ করতে হবে। কলি যুগে ভগবান চৈতন্য মহাপ্রভুর দ্বারা প্রবর্তিত হয়েছে এই নাম সংকীর্তন। কলি যুগের ধর্ম হয় কৃষ্ণ নাম সংকীর্তন, চারি যুগের চারি ধর্ম জীবের কারণ। আর এই কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। কলিযুগের যে ধর্ম, কলিযুগের ধর্মে কৃষ্ণ নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন, এ কথাও বলা হচ্ছে।
অর্থাৎ কলিযুগে যে ধর্ম নাম সংকীর্তন প্রবর্তন করা হয়েছে চৈতন্য মহাপ্রভুর দ্বারা, এই ধর্ম সমগ্র জগতে তিনি কেবল প্রচার প্রসার করতে পারেন যিনি কৃষ্ণের থেকে শক্তি প্রাপ্ত হয়েছে, চৈতন্য মহাপ্রভুদের শক্তি প্রাপ্ত হয়েছেন, তিনি কেবল এই ধর্ম সমগ্র জগতে প্রচার প্রসার করতে পারবেন। তাই মহাপ্রভু এই ধর্ম প্রচার করে ওনার এক ভক্তকে এই কৃতিত্ব দেওয়ার জন্য উনি ভবিষ্যৎ বাণী করে গেছিলেন। পৃথিবী পর্যন্ত আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম, এই চৈতন্য মহাপ্রভু বলে গেছে ভবিষ্যৎবাণী। 500 বছর পূর্বে চৈতন্য মহাপ্রভু এই কথা বলে গেছে। অর্থাৎ পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। এইসব ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্নভাবে বলা আছে, একই কথা। আবার কেউ বলছেন পৃথিবী পর্যন্ত আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম, একা কথা। এইভাবে মহাপ্রভু এই ভবিষ্যৎ বাণী করে গেছে। আর এই বাণী সার্থক করবেন মহাপ্রভুর এক সেনাপতি ভক্ত, সেই কার্য সম্পন্ন করবে। তাই মহাপ্রভু সেনাপতি ভক্ত সম্বন্ধে, মহাপ্রভুর সংকীর্তন আন্দোলন সম্বন্ধে লোচন দাস ঠাকুর উনার চৈতন্য মঙ্গলে এই 500 বছর পূর্বে এই ভবিষ্যৎবাণী করেছিলেন। উনি কি ভবিষ্যৎবাণী করেছিলেন না, এবার নাম সংকীর্তন তীক্ষ্ণ খড়গ লইয়া অন্তর অসুর জীবে ফেলিব কাটিয়া, যদি কোনো পাপী ধর্ম ছাড়ি দূর দেশে যায়, আমার সেনাপতি ভক্ত যাইবে তথা। এই 500 বছর পূর্বে লোচন দাস ঠাকুর চৈতন্য মঙ্গলে এই ভবিষ্যৎবাণী করেছেন। কত সুন্দর কথা বলা হচ্ছে, এবার নাম সংকীর্তন তীক্ষ্ণ খড়গ, অর্থাৎ ভগবান প্রতি যুগে যুগে যুগ অবতার ধারণ করে আসছেন। কি কারণে? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এ ভগবান নিজ মুখে এই কথা বলেছেন গীতাতে। প্রতি যুগে যুগে অবতার ধারণ করে এসে এইভাবে যুগ ধর্ম স্থাপন করেছেন। এখানে বলা হচ্ছে কি, ভগবান যখন যুগ ধর্ম স্থাপন করার জন্য আসেন, তখন অন্যান্য যুগে উনি অসুরদেরকে সংহার করার জন্য হাতে অস্ত্র ধারণ, এবং অস্ত্র দ্বারা অসুরদেরকে সংহার করে ভক্তদেরকে রক্ষা করেন। তারপর উনি যুগ ধর্ম স্থাপন করেন, এই কথা বলা আছে। সব অবতারে উনি অস্ত্র ধারণ করেছেন, কেননা অসুরদেরকে সংহার করার জন্য। যাদের দ্বারা ধর্মের গ্লানি উপস্থিত হয়েছে, সেই গ্লানি হটিয়ে আবার ধর্মকে পুনঃস্থাপন করার জন্য উনি কি করতেন, হাতে অস্ত্র ধারণ করে অসুরদেরকে সংহার করতেন। তাই এক মহান বৈষ্ণব কবি উনি বলছেন, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, অসুরেরও করিল সংহার, এবে অস্ত্র না ধরিল প্রাণে না বধিল, চিত্ত শুধিল সভা। কত সুন্দর কথা এখানে বলা হচ্ছে। রাম আদি, ভগবান রামচন্দ্র আদি যত সব অবতার এই জগতে এসেছিলেন, এমনকি কৃষ্ণ স্বরূপে যখন এসেছিলেন, ক্রোধ বশত হাতে অস্ত্র ধারণ করে অসুরদেরকে সব সংহার করেছিলেন। কিন্তু সেই কৃষ্ণ যখন চৈতন্য মহাপ্রভু করে গেলেন, উনি আর অস্ত্র ধারণ করলেন না। ওনার অস্ত্র হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম রূপী অস্ত্র, এই অস্ত্রের দ্বারা কাউকে প্রাণে বধ করলেন না। কি করলেন? এই অস্ত্রের দ্বারা আমাদের হৃদয়ে যে আসরিক গুণ বেড়ে গেছিল, সেই আসরিক গুণকে নষ্ট করে আমাদের চিত্ত শুদ্ধি করে দিল, আমাদেরকে ভক্তে পরিণত করে দিল। তার মানে আমরা সবাই জগাই মাধাই ছিলাম। ভগবান চৈতন্য মহাপ্রভু একবার ক্রোধ প্রকাশ করে অস্ত্র ধারণ করতে যাচ্ছিলেন, সুদর্শন চক্রকে আবাহন করেছিলেন। কেন? জগাই মাধাই নিত্যানন্দ প্রভুর কপালে মদের শূন্য ভাণ্ড দিয়ে আঘাত করেছিলেন, আর সেই কপাল থেকে যখন রক্ত বার হচ্ছিল, মহাপ্রভু দেখে সহ্য করতে পারেননি। উনি ক্রোধ বশত তখন সুদর্শন বলে আহ্বান করেছিলেন। আর সুদর্শন কঠিন সূর্য তেজ সম্পন্ন সুদর্শন এসে উপস্থিত হয়ে গেছে।
কিন্তু নিত্যানন্দ প্রভু কত কৃপাময়, যিনি হচ্ছে সমস্ত অবতারের উৎস, যার থেকে সব অবতার আসছেন, সেই নিত্যানন্দ প্রভু। সেই নিত্যানন্দ প্রভু ভ্রুকুটিতে কোটি কোটি ব্রহ্মাণ্ড প্রলয় হয়ে যেতে পারে, যার ইচ্ছাতে এইভাবে কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, সেই নিত্যানন্দ প্রভু সকল অবতারের উৎস যিনি, সেই নিত্যানন্দ প্রভু আজকে মার খেয়ে, জগাই মাদাই হাতে মার খেয়ে কিভাবে প্রেম দিতে হয় এইরকম ভক্ত হিসেবে আচরণ করছেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এই নিত্যানন্দ প্রভু যদি একটু ভ্রুকুটি করতে, কত জগাই মাদাই কোথায় উড়ে চলে যেতেন, কিন্তু উনি শিক্ষা দিচ্ছেন, যিনি প্রচারক হবেন, বদ্ধ জীবদেরকে উদ্ধার করবেন, এইভাবে সবকিছু সহ্য করে, এমনকি মার খেয়েও তাদেরকে উদ্ধার করতে হবে, প্রেম দিতে হবে। এই শিক্ষা দেওয়ার জন্য নিত্যানন্দ প্রভু এইরকম আচরণ করেছেন। এমনকি নিত্যানন্দ প্রভু বলছেন, মেরছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না। কলসির কানা, যারা আঘাত প্রাপ্ত হয়েও নিত্যানন্দ প্রভু ছাড়েননি, জগাই মাদাইকে যেও পর্যন্ত প্রেম না দিচ্ছেন। তাই মা নিত্যানন্দ বলছেন, তোমার কাজ হচ্ছে আমাকে মারা, কিন্তু আমার কাজ হচ্ছে তোমাকে প্রেম না দেওয়া পর্যন্ত আমি তোমাকে ছাড়বো। এ হচ্ছে নিত্যানন্দ প্রেম দাতা। নিতাই বলে গৌর হরি, হরি বল, এই নিত্যানন্দ প্রভু। সেই নিত্যানন্দ প্রভু দেখলে এইভাবে মহাপ্রভু ক্রোধ প্রকাশ করে সুদর্শন চক্রকে আবাহন করেছেন। কোটি সূর্য তেজ সম্পন্ন সুদর্শন চক্র এসে উপস্থিত হয়ে গেছে জগাই মাদাই মস্তক ছেদন করার জন্য। তখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভু হাত ধরে বলছেন, প্রভু এই অবতারে আপনার অস্ত্র ধারণে অবতার নয়, আপনি যদি অস্ত্র ধারণ করবেন, এই কেবল দুইজন জগাই মাদাই নয়, এই জগতে সবাই হচ্ছে জগাই মাদাই। জগাই মাদাই মানে যারা সব রকম পাপ কর্মে জড়িত, ধর্মকে ছেড়ে অধর্মে লিপ্ত, তাদেরকে সব বলা হয় জগাই মাদাই। সবাই তো অধর্মের লিপ্ত। মহাপ্রভু যদি অস্ত্র ধারণ করতেন তাহলে সবাইকে বধ করতে হতেন। তাই নিত্যানন্দ প্রভু বলছেন, হে প্রভু যদি অস্ত্র ধারণ করবেন তাহলে সবাইকে বধ করতে হবে, সবাইকে বধ করবেন, তাহলে যে উদ্দেশ্য নিয়ে জগতে এসেছেন সেই ধর্ম কাদের কাছে প্রচার করবেন। তখন মহাপ্রভু স্বাভাবিক অবস্থা ফিরে এলেন, আর নিত্যানন্দ প্রভু অনুরোধে এইভাবে মহাপ্রভু সুদর্শন চক্রকে ফিরে যেতে বললেন। সবাই দেখছেন, সুদর্শন চক্রকে আজ্ঞা দিলেন মহাপ্রভু, সুদর্শন চক্র প্রত্যাবর্তন করল। তখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভু হাত ধরে বলছেন, প্রভু এই জগাই মাদাইয়ের হাত থেকে আমাকে বাঁচিয়েছে, তাই আপনি জগাইকে কৃপা করুন। নিত্যানন্দ প্রভুর অনুরোধে সঙ্গে সঙ্গে মহাপ্রভু জগাইকে আহ্বান করে বলছেন, জগাই আসো, আমার এই ভগবত্তা রূপ দর্শন করে। এইভাবে মহাপ্রভু শঙ্খ চক্র গদা পদ্মে ভগবত্তা রূপ প্রকার করে জগাইকে দর্শন দিলেন। জগাই প্রেমে গদগদ হয়ে মহাপ্রভুর চরণে প্রণত হয়ে তখন সে প্রার্থনা করছে, হে প্রভু আপনি আমার প্রতি যেভাবে কৃপা করলেন, আমার ভাই মাধাইয়ের প্রতি সেরকম কৃপা করুন। মহাপ্রভুর আমি তাকে কৃপা করতে পারি না, তবে একটা উপায় আমি বলে দিতে পারি, সে যার চরণে অপরাধ করেছে সে তার চরণ ধরে যদি ক্ষমা প্রার্থনা করবে তখন আমি কৃপা করতে পারি। এই কথা শুনে জগাই মাথায় উঠে সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভুর চরণ ধরে ক্ষমা প্রার্থনা করছেন, প্রভু কৃপা করুন, কৃপা করুন, ক্ষমা করুন। আর নিত্যানন্দ প্রভু তো প্রেম দেওয়ার জন্য এসছেন, তাই নিত্যানন্দ প্রভু দুই ভাইকে আলিঙ্গন করে বলছেন, বলো গৌর হরি, হরি বল। আর ওখানে যত সব মহাপ্রভু পার্শ্বদরা ছিলেন, ভক্তরা ছিলেন, সবাই একসঙ্গে বলে উঠলেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এইবার জগাই মাদাই উদ্ধার হয়ে গেল। জগাই মাদাই যখন উদ্ধার হয়ে গেলেন তখন মহাপ্রভু জগাই মাদাইকে বলছেন, জগাই মাদাই তোমরা এতদিন যা সব পাপ করেছিলে আমি সব নিয়ে গেলাম, আজকের থেকে আমার নির্দেশ হচ্ছে আর কোন রকম পাপ কর্মে লিপ্ত হবে না। তাই চৈতন্য ভাগবত বলা আছে, প্রভু কহে তোরা আর না করিস পাপ। জগাই মাধাই উত্তর দিচ্ছেন, জগাই মাধাই বলে আর না রে পাপ। অর্থাৎ সেই দিন থেকে শিক্ষা হয়ে গেছে। তাই জগাই মাধাই মহাপ্রভুর দ্বারা যখন উদ্ধার, নিত্যানন্দ প্রভু দ্বারা যখন উদ্ধার হয়ে গেলেন, সেই দিন থেকে মহাপ্রভুর নির্দেশ অনুসারে
সব রকম ব্যভিচার থেকে, সব রকম পাপ কর্ম থেকে মুক্ত হয়ে নৈষ্ঠিক ব্রহ্মচারী হয়ে যাবে, সদাচারী। এ হচ্ছে মহাপ্রভুর ধর্ম। সেই ধর্ম সমগ্র জগতে প্রচার প্রসার করবেন কে? মহাপ্রভু এক সেনাপতি ভক্ত। তাই লোচন দাস ঠাকুর এই ভবিষ্যৎবাণী করেছেন, এবে নাম সংকীর্তন তীক্ষ্ণ খড়গ লইয়া অন্তর অসুর জীবের ফেলিব কাটিবা। আর মহাপ্রভু এই সংকীর্তন আন্দোলন থেকে যারা যে সমস্ত পাপী তাপী একে ছেড়ে দূর দেশে থাকবে, তাদেরকে উদ্ধার করার জন্য কে যাবেন? মহাপ্রভু এক সেনাপতি ভক্ত। আমার সেনাপতি ভক্ত যাইবে তথা। মহাপ্রভু এই কথা বলছেন, মহাপ্রভু নিজে মুখে এই কথা বলছেন, যদি কোনো পাপী ধর্ম ছেড়ে দূর দেশে যায়, আমার সেনাপতি ভক্ত যাইবে তথা। সেই কার্য কি করেছেন? সেই মহাপ্রভু সেনাপতি কার্য কে করেছেন? আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শিল এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এই বৃদ্ধ অবস্থা এই মহাপুরুষ সেনাপতি ভক্ত হচ্ছেন ভক্তিবিনোদ ঠাকুর প্রথম, তারপরে ওনার পুত্র এ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, আর ওনার নির্দেশে আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আছে শ্রী এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। আজকে সমগ্র পৃথিবীতে এই সংকীর্তন আন্দোলন ইস্কনের দ্বারা প্রবর্তন করে। এখানে সেনাপতি ভক্ত বলতে এখানে ভক্তিবিনোদ ঠাকুর থেকে আরম্ভ হয়েছে, শুরু হয়েছে। কেননা ভক্তিবিনোদ ঠাকুর এই প্রয়াস করেছিলেন সমগ্র জগৎবাসীর কল্যাণ কেবল তখনই হবে মহাপ্রভু সংকীর্তন আন্দোলন যখন সমগ্র জগতে প্রচার হবে। আর যখন পাপী তাপী যত সব আছে এরা যখন এই সংকীর্তন আন্দোলন অংশগ্রহণ করবেন, তখন তারা পাপ থেকে মুক্ত হবে, তখন তাদের প্রকৃত মঙ্গল হবে। এই ভক্তিবিনোদ ঠাকুরের এই প্ল্যান ছিল প্রথম, এই প্রথম সূত্রপাত করেছিলেন এই ভক্তিবিনোদ ঠাকুর। তাই ভক্তিবিনোদ ঠাকুর হচ্ছেন মহাপ্রভুর প্রথম সেনাপতি ভক্ত। আর সেই কার্য অতি ত্বরান্বিত কেমিতি সমগ্র জগতে প্রচার হলো, তার জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বহুত প্রয়াস করেছিলেন এবং অপসিদ্ধান্তর হাত থেকে মহাপুর প্রেম ধর্ম স্থাপন করার জন্য এই ভক্তিবিনোদ ঠাকুর বহু সব গ্রন্থ লিখেছেন, ভক্তি সিদ্ধান্ত শরীরে বহু সংগ্রাম করেছেন। তারপরে সেই কার্য সফল হলো আজকে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের দ্বারা। ইনি ওনার গুরু শ্রী ভক্তি সিদ্ধান্ত স্বামী ঠাকুরের নির্দেশ অনুসারে এই বৃদ্ধ অবস্থা পাশ্চাত্য দেশে গিয়ে এই মহাপ্রভুর শিক্ষা, মহাপ্রভু ধর্ম ইংরেজি ভাষাতে প্রচার প্রসার করে আজকে এই সমগ্র জগতে মহাপুরুষ আন্দোলন প্রচার প্রসার চলছে। এ হচ্ছে মহাপ্রভু সেনাপতি ভক্ত ভক্তিবিনোদ ঠাকুর, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, আশ্রয় এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। প্রভুপাদের পরে পরে এখন ইস্কনে সেই প্রভুপাদের শিষ্যরা প্রশিষ্যরা এই কার্য চালিয়ে যাচ্ছে। মহাপুরুষ সংকীর্তন আন্দোলন সমগ্র জগতে ব্যাপক ভাবে প্রসারিত হচ্ছে, প্রচারিত হচ্ছে। এই সংকীর্তন আন্দোলন কলিযুগের লোকেদের জন্য একমাত্র ধর্মরূপে স্থাপন করা। আমরা আজকে যে শ্লোক পাঠ করছি, এই শ্লোকে এই কথায় ব্যক্ত করা হয়েছে বহুত বড় তাৎপর্য। তাৎপর্য পড়ে শোনাতে গেলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। আমি এই শ্লোকের জিস্ট হিসাবে এই কথা বললাম, ভাবার্থের তাৎপর্য জিস্ট হিসাবে এই কথা বললাম। এখানে বলা হচ্ছে কি না, এই তিনটি শ্লোক প্রথম ভাগবত প্রথম তিনটি শ্লোক ভূমিকা স্বরূপ ব্যক্ত করা হয়েছে। এখন এই চতুর্থ শ্লোক, এই শ্লোক এখান থেকে আরম্ভ হচ্ছে, এখান থেকে শুরু হচ্ছে। এই নৈমিষার অরণ্য এই একটা স্থান নির্মাণ করা হয়েছিল, যে স্থানটি হচ্ছে এই ব্রহ্মাণ্ডের কেন্দ্রবিন্দু। এই কেন্দ্রবিন্দু এখানে এই ভাগবত কথার আয়োজন করেছে। প্রথমে সৌনকাদি ঋষিরা এই যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন 1000 বছর জন্য, জগতের কল্যাণের জন্য, সবার কল্যাণের জন্য 1000 বছর এক যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। সেই যজ্ঞের সময় যখন সুত গোস্বামী এসে উপস্থিত হয়ে গেছিলেন, তা সুত গোস্বামীকে দেখে ওনারা সসম্ভ্রমে উত্থিত হয়ে ওনাকে স্বাগত করেন আর বলেন এই যজ্ঞ দ্বারা এখন হচ্ছে কলিযুগে এই যজ্ঞ নয়, বর্তমানে কলিযুগ
এসে যাবে। কলিযুগের জন্য এইসব অন্য সব যুগে কিছু কাজ করবে না, এ কেবল বৃথা ক্লেশ ভোগ করতে হবে। তাই কলিযুগে লোকেদের জন্য কেবল ভক্তের মুখ থেকে ভগবানের কথা শ্রবণ আর ভগবানের নাম মুখে কীর্তন হয়, এর দ্বারাই প্রকৃত যজ্ঞ সম্পাদিত হবে, এর দ্বারা সবার একমাত্র কল্যাণ হবে। তাই সেই সুত গোস্বামী, যে কি প্রথম এই ভাগবত কথা শ্রবণ করেছিলেন, সেই পরীক্ষিত মহারাজের সভা সুখদেব গোস্বামীর মুখ থেকে সুখদেব গোস্বামী প্রথম ভাগবত কথা ব্যক্ত করেছিলেন পরীক্ষিত মহারাজ সভায়। সেই কথা শ্রবণ করে এসে সুত গোস্বামী নৈমিষার আনন্দে, এই যে ব্রহ্মাণ্ডের কেন্দ্রবিন্দু, এখানে এই পবিত্র স্থানে 88,000 মুনি ঋষিদের সামনে সেই ভাগবত কথা পুনরাবৃত্তি করে সেই ভাগবত আজকে লিখিত আকারে আমাদের কাছে এখানে উপস্থিত হয়েছে। এই ভাগবত আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী এস ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এই সংস্কৃত শ্লোক যে ভাগবতম, তার প্রতিটি শ্লোকের শব্দানুবাদ দিয়েছেন, অনুবাদ দিয়েছেন, সেই শ্লোকের অন্তর্নিহিত ভাব কি তা ব্যাখ্যা করার জন্য তাৎপর্য দিয়েছেন। তাই এই ভাগবতকে বোঝার জন্য প্রভুপাদ এত সহজ সরল করে দিয়েছেন। কিন্তু প্রভুপাদ সেই নির্দেশ দিয়েছেন নিত্যাং ভাগবত সেবায়, প্রতিদিন অন্তত ভক্ত সঙ্গ করে 1 ঘন্টা এই ভাগবত কথা যদি আমরা শ্রবণ করতে পারবো, তাহলে কি হবে, আমাদের মধ্যে অনাদিকাল ধরে যেসব অভদ্রাণী রয়েছে, এইসব অভদ্রাণী সব দূর হবে, আমাদের হৃদয় নির্মল হবে, চিত্ত পবিত্র হবে। সেই নির্মল হৃদয় পবিত্র চিত্তে আমরা কৃষ্ণকে অনুভব করতে পারবো, তখন আমাদের জীবন সার্থক হবে। তাই ভাগবত হচ্ছে আমাদের একমাত্র আশ্রয়। আর সেই ভাগবতে ভগবানের নাম রূপী ধর্মে একমাত্র ব্যক্ত করা হয়েছে। তাই আমাদেরকে কি করতে হবে, ভাগবত আশ্রয় করতে হবে। আর ভগবানের নাম এ কলিযুগে একমাত্র ধর্ম চৈতন্য মহাপ্রভু তার প্রবর্তিত, সেই নাম যদি আমরা অবলম্বন করব, এ নাম গোলকের প্রেম ধাম, সেই নাম আমাদের ভবসাগর থেকে উদ্ধার করে ভগবানের কাছে পৌঁছাবে। আজকের শ্লোকে এই পর্যন্ত ব্যাখ্যা করা হচ্ছে, কেননা 9টা বেজে গেছে আমাদের এখানে। 9টা মানে আপনাদের ওখানে 9:30 হয়ে গেছে, 9:30 বেশি হয়ে গেছে। এখন এই পর্যন্ত কথা রাখছি, যদি কারো কিছু প্রশ্ন থাকে বলতে পারেন, 5-7 মিনিট দিতে পারি। হাত তুলে, কারা যে প্রশ্ন আছে হাত